দোস্ত, আমি এর আগে একটা ব্যাংক বিস সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে 500 টাকায় কিনতে এবং 520 টাকায় বেচতে। তা সেদিন মানে পরের দিনই ব্যাংক বিস একটুখানি ডাউন করে 495 টাকা আসে। তা আমি আমার এক বন্ধুকে বলি 495 টাকা নিয়ে নাও, পরে যখন উপরে যাবে তখন বিক্রি করে দেবে। সে আমার কথা মতো ব্যাংক বিস নেয় এবং যখন এর পরের দিনই যখন 505 কি 10 টাকা যায় বা 6 টাকায় যখন যায়, তখন সে আমাকে বলে যে অন্য কোনো জায়গায় কি ইনভেস্ট করা যায়। আমি বললাম না, এখন কোনো ইনভেস্ট করতে লাগবে না, এখন তুমি পয়সাটাকে ধরে রাখো। তা বললো যে পয়সা থাকলে পয়সা কিন্তু মানে ধরে রাখতে পারি না, মনে হয় যেন কোথাও না কোথাও ইনভেস্ট করি। তা আমি সেই প্রসঙ্গেই আসছি যে আমাদের মধ্যে ধৈর্যর খুবই কম। যখন আমাদের কাছে কিছু পুঁজি থাকে তখন আমরা কী করি, যে কোনো একটা জায়গায় ইনভেস্ট করি। ইনভেস্ট করার পর বাকি যেই কয় টাকা থাকে আমরা সঙ্গে সঙ্গে কী করি, অন্য কোনো জায়গায় ইনভেস্ট করার কথা চিন্তা করি। এবং তারপরে যখন আমরা ইনভেস্ট করি ফেলি অন্য কোনো জায়গায়, তখন মার্কেট যখন নিচে আসা শুরু করে তখন আমরা হাতে হাতে রেখে বসে থাকি। এর ফলে কী হয়, আমাদের মানে ধৈর্য তখন কম হয়ে যায় এবং আমরা তখন ওই লসে আমরা ওই রিকভার করার জন্য আমরা বসে থাকি না, আমরা কি লসটাই বুক করে মার্কেট থেকে আউট হয়ে যাই। তা আমি আজকে এমন একটা জিনিসের কথা বলবো যেখানে গিয়ে আমরা ধৈর্য সহকারে আমরা যদি বসেও থাকি তবু সেখান থেকে আমার রিটার্ন আসবে এবং আমরা সেই আস্তে আস্তেভাবে আমরা ইনভেস্ট করতে পারবো মার্কেটে। তা সেটা কী হবে, আমরা যদি ধরুন আমি 4 লাখ টাকা নিয়ে আসছি মার্কেটে, এখন 4 লাখ টাকা আমি কী করবো, 4 লাখ টাকায় আমি প্রথমে আগে বন্ডে ইনভেস্ট করব। বন্ড মানে কি, বন্ড মানে এলটি গিল্ড বিস। এই এলটি গিল্ড বিসে আমি যদি পয়সা যদি সুনিশ্চিত করি, মানে সুনিশ্চিতভাবে যদি রেখে যাই, সেখানে আমার বছরে প্রায় 9% ইন্টারেস্ট দেবে। তা 9% ইন্টারেস্ট মানে ব্যাংকের থেকেও বেশি। তাহলে আমি পয়সা যদি রেখেও দিই তবু আমার ওখান থেকে রিটার্ন আসছে। এরপরে কী হবে, আমরা তখন চিন্তা করবো যে আমার পয়সা তো এখন সুরক্ষিত আছে, এখন কোথায় ইনভেস্ট করা যায়। তা প্রথমে আবার ইনভেস্ট করার জন্য প্রথমে কী দেখতে লাগবে, যে যেখানে এমন কোনো জায়গায় ইনভেস্ট করবো যেখানে আমার যদি মার্কেট যদি নিচেও পড়ে তবু আমার লাভ হবে। তাহলে সেটা কি, সেটা হচ্ছে গোল্ড। তাহলে আমরা কী করবো, গোল্ডে ইনভেস্ট করব। এরপরে আসতে লাগবে যে ঠিক আছে গোল্ড নয় হলো, কিন্তু একটু বেশি রিটার্ন করার জন্য গোল্ডে সে না দেবে 12 থেকে 15%, কিন্তু যদি এর থেকে যদি বেশি রিটার্ন চাই তাহলে কোথায় আসতে লাগবে, তাহলে আমার আসতে লাগবে হচ্ছে নিফটিতে, মানে ইন্ডেক্সে আসতে লাগবে। তাই ইন্ডেক্সে কভার করে কে, নিফটি 20, যে টপ ইন্ডিয়ার টপ 50খানা কোম্পানি, সেই 50খানা কোম্পানি কভার করেছে কে, নিফটি 20। সেখানে রিটার্নের পরিমাণ সুইং করলে অনেক 20 থেকে 25% আরামসে করা যায়, ইন্টারেস্ট ইনকাম করা যায়। তা আমি সেরকমই একটা জিনিস নিয়ে আসছি আজকে। ধরুন আমি মানে 4 লাখ টাকা নিয়ে আসছি, 4 লাখ টাকা আমি কী করবো, অর্ধেক হচ্ছে গোল্ডে লাগাবো, অর্ধেক হচ্ছে নিফটিতে লাগাবো, মানে 2 লাখ টাকা 2 লাখ টাকা। এবার এই 2 লাখ টাকাকে আমি ভাগ করলাম, ভাগ করলাম, 5খানা ভাগ করলাম। আর নিফটিতে যে 2 লাখ টাকা নেবো সেটাকে 5খানা ভাগ করলাম। এখন কী করবো, 1 লট আমরা লাগাবো গোল্ডে আর 1 লট লাগাবো হচ্ছে নিফটিতে। এবার যখন দেখবো যে নিফটি 1% ডাউন আসছে, তখন আবার আরেক লট আমি নিফটিতে লাগিয়ে দেবো। এবং এটা করার জন্য কম করে 3 থেকে 4টে অ্যাকাউন্ট করতে লাগবে। একটা অ্যাকাউন্টে করলে হবে না, একটা অ্যাকাউন্টে করলে কী হবে, এভারেজ হয়ে যাবে। তো একটা অ্যাকাউন্টে করলে অসুবিধা হয়। তা আমি জন্য বলবো যে প্রত্যেকের কাছে কম করে যদি 3 থেকে 4টে অ্যাকাউন্ট থাকে তাহলে সুবিধা হয়। যেমন একটা জিরোদাতে, একটা আপস্টকে, একটা এঞ্জেল ওয়ানে, এই হবে আর কি। তা এরপরে কী হবে, যে আমরা গোল্ডেও ইনভেস্ট করছি, নিফটিতেও ইনভেস্ট করছি। তা আমাদের মানে দেখা যায়, মানে নর্মাল দেখা যায় যে যদি মার্কেট যদি ডাউন হয় তাহলে গোল্ড মানে 1 থেকে 2 দিনের মধ্যে উপরে ওঠে। আবার যদি গোল্ড যদি একটা জায়গায় স্টেবল থাকে আর নিফটি যদি উপরে ওঠে, তখন নিফটি থেকে ইনকাম হয়ে যাচ্ছে। এর ফলে কী হয়, একটা মানে হেজিং হয়ে যায়, যে আপনার যে কোনো একটা দিক থেকে ইনকাম আসা শুরু করে।
মার্কেট দেখবেন যখন পড়ে আর কি, মার্কেট যখন পড়ে তখন পোর্টফোলিও সবারই লাল হয়ে যায়। কিন্তু আমরা যদি গোল্ডে ইনভেস্ট করে থাকি তাহলে গোল্ডে আমার প্রফিট দিতে থাকবে, আর গোল্ডে আমি আস্তে আস্তে করে প্রফিট বুক করতে থাকবো। এর ফলে কী হয়, প্রফিট যত বুক করবো ততই আমাদের কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। আমাদের তখন ওটা অভ্যাস হয়ে যাবে, প্রফিট বুক করাটা অভ্যাস হয়ে যাবে একটা। এর মধ্যে আমাদের কনফিডেন্স লেভেল এর ফলে আমাদের অনেক হাই হাই উঠে যাবে, ঠিক আছে। কনফিডেন্স যত দৃঢ় হবে তত মার্কেট তত সহজ হয়ে যাবে। মার্কেটকে তখন আপনি মানে খুব সহজভাবে দেখতে পারবেন যে আমার তো নর্মালি ইনকাম হচ্ছেই, যে কোনো একটা থেকে ইনকাম চলেই আসছে। ফলে আমার তো দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে মার্কেটের প্রতি। আমরা যদি নিফটির চার্টটা যদি দেখতে পাই, দেখি যদি ভালো করে যদি দেখা যায় ডে ফ্রেমে বা ওয়ান ডে ফ্রেমে, যে কতখানি বুক করে, কতখানি আপে যায়, কতখানি ডাউনে যায়, দেখা যাবে যে নর্মালি 4 থেকে 5% মধ্যে নিফটি সবসময় আপ ডাউন করে। যদি খুব একটা খারাপ খবর আসে তখন হয়তো 10%, 12%, এর থেকে বেশি যায় না। আর যদি করোনার মতো যদি অবস্থা আসে তখন হয়তো বেশি হয়। তা এতে কী হবে, 5 থেকে 6%-এর মধ্যে যদি নিফটি যাওয়া আসা করতে থাকে, আপ ডাউন যদি করতে থাকে, তাহলে মার্কেট চাই আপনার নিচে আসুক চাই উপরে যাক, আপনার এতে কোনো অসুবিধা নেই। আপনি মানে 1% নিচে আসছে আপনি 1 লট লাগাচ্ছেন, 1% নিচে আসছে আপনি 1 লট লাগাচ্ছেন, যেখান থেকে মুভ করছে উপর দিকে সেখানে মুভ করছেন। মানে কত সুন্দর একটা সিস্টেম অনুযায়ী আপনি চলতে পারছেন এখান থেকে। আর বাই চান্স যদি মার্কেট যদি কোথাও যদি উপরে ধরুন কিছুদিনের জন্য মার্কেট ধরুন একটা জায়গায় সাইড ওয়েজ চলে গেল, যে উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে না, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে, তাহলে কী হবে, আপনার যে টাকাটা যে সুরক্ষিত আছে, যে আপনি বন্ডে যে টাকা লাগিয়ে রেখে দিয়েছেন সেখান থেকে 9% পাচ্ছেন। ফলে কী হচ্ছে যে আমরা সবসময় একটা লাভের মধ্যে আছি। যদি মার্কেট উপরে উপরে গেল তবুও লাভ, নিচে আসলো তারপরেও লাভ, যদি মার্কেট এক জায়গায় সাইডওয়েজ থাকে তাতেও লাভ। দেখবেন ক্রিকেট খেলা একটা কথা আছে যে যদি ক্রিকেট খেলতে যায় মানুষের, ধরুন ব্যাটসম্যানকে বলা হয় যে ক্রিজে টিকে থাকতে পারলেই রান চলে আসবে। তা এখানে আমরা মার্কেটটা যদি আমরা যদি ঠিকমতো যদি বুঝি, যদি এখানে যদি মার্কেটে টিকতে পারি, আমাদের নিজেদের পুঁজিকে যদি সুরক্ষিত করতে পারি, দেখবেন আপনি ইনকাম চলে আসবে। আপনার তার জন্য কোনো মানে টেনশন করতে হবে না, তার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, দেখবেন অটোমেটিক আপনার ইনকাম চলে আসছে, যে কোনো এরিয়ায় আসছে। আমাদের পুঁজিও সেফ, আমাদের ইনকামটাও সেভ হবে। মার্কেট যদি নিচে আসে তারপর আপনি দেখবেন 5 থেকে 6% নর্মাল রিটার্ন পাচ্ছেন, আর যদি উপরে যায় তাতে বেশি অনেক রিটার্ন হবে। মানে এবারে যে দেখা যাবে যে 20 থেকে 25% নর্মালি আপনি ইনকাম করতে পারবেন শুধু এভাবে করে। তা আমি চার্টে যেতে পারতাম, চার্টে গিয়ে সব কিছু দেখাতে পারতাম, কিন্তু তাতে কী হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ট্রেডিং ভিডিওতে গিয়ে আপনার চার্টটা দেখে নেবেন, ডিএফএমএতে গিয়ে যে কীভাবে এরম নিফটি মুভ করে বা গোল্ড বিস মুভ করে। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিও যদি ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে তাহলে লাইক করে দেবে, ঠিক আছে, থ্যাংক ইউ।